আমার মায়ের মতো একটা মেয়ে খুঁজে দাও ঠাকুর। আমার গোপালের জীবনটা যেন সুখের হয়। মাথাটা যেন কেমন ঘুরছে বলে মনে হলো। একটু অসুস্থ বোধ করছি যেন। শরীরটা হঠাৎ এমন খারাপ লাগছে কেন? এই অচিন গায়ে মেয়ে দেখতে এসে কি অসুবিধায় পড়লাম রে বাবা। কোথায় একটু জিরিয়ে নিতে পারলে তো ভালো হতো। দেখি ওদিকটায় কোনো ঘর টর পাওয়া যায় কিনা। চেষ্টায় বুকের ছাতিটা যেন। রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। কি রে মা, ষষ্ঠীতলার প্রদীপ দিতে এত দেরি হলো যে? আজ ষষ্ঠীতলায় কি হয়েছে জানো বাবা? একটা মেয়ে না আমায় এটা দিয়ে গেছে। বলল ব্রত করেছে তাই দান করলো। মা নক্ষীর নাম নিল তাই আমিও আর না করতে পারলাম না। কত দামি দুগদুগি দেখো। কি জানিস মা, এই বড় ঘরের মেয়েরা ব্রত পালনের সময় অনেক মূল্যবান দান সামগ্রী বিলিয়ে দেয়। এতে পুণ্যি হয় কি না? তুই যা, রান্না বান্না সেরে নে। একটু জল পাওয়া যাবে? বাবা, আমি ওনার জন্য জল নিয়ে আসি, তুমি ওনাকে এখানে বসতে বলো। হ্যাঁ, আসুন আসুন, আপনি আসুন আসুন আসুন, বসুন এখানে, বসুন বসুন। এই নিন জলটা নিন। শুধু মুখে জল খেতে নেই, আগেই বাতাসা কটা মুখে দিয়ে নিন। কি এর মুখে যেন অবিকল আমার মায়ের মতোই স্নেহ। এইরকমটাই তো খুঁজছিলাম আমি। দেবী, এ তত্ত্ব কার জন্য? তিলোত্তমার জন্য প্রভু, যাতে তার বিবাহে দুর্ভাগ্যের ছায়া না পড়ে তার আয়োজন করছি। দেবী, শনিদেব কিন্তু ক্রমাগত ক্রুদ্ধ হচ্ছেন। জানি প্রভু, সেই জন্যই তো এই তত্ত্ব আমি তিলোত্তমাকে দান করব, যাতে তার উপর শনিদেবের দৃষ্টির প্রকোপ কিছুটা কমে। কিন্তু দেবী, শনিদেব তার অধিকারে হস্তক্ষেপ পছন্দ করেন না। আমি তো তার অধিকারে হস্তক্ষেপ করছি না প্রভু, তিনি তার কার্য করছেন আর আমি আমার কর্তব্য করছি। প্রণাম শ্রী মহেশ্বর। শনিদেব, তুমি হঠাৎ কৈলাসে? আপনার ধ্যান ভঙ্গ করার জন্য আমাকে ক্ষমা করবেন, কিন্তু
পরিস্থিতি আমাকে বাধ্য করেছে দেবাদিদেব। কি হয়েছে? তোমায় এত উত্তেজিত কেন দেখাচ্ছে? দেবাদিদেব, আপনি আমার আরাধ্য দেবতা। আপনার আদেশেই এতকাল আমি নীরব ছিলাম, কিন্তু দেবী শ্রীলক্ষ্মী যা করে চলেছে তাতে কিছুতেই আমি আর চুপ করে থাকতে পারছি না। শ্রীলক্ষ্মী কি করেছে? শ্রীলক্ষ্মী বারবার দেবী শ্রীলক্ষ্মী আমার অধিকারে হস্তক্ষেপ করছে। তার ভক্ত তিলোত্তমার শনির দশা চলছে, তা সত্ত্বেও দেবী শ্রীলক্ষ্মী তাকে সৌভাগ্য প্রদান করে আমার দশার প্রকোপ কমাতে চাইছে। শান্ত হও শনিদেব, শান্ত হও। আমি জগৎ পালক নারায়ণের সাথে এই বিষয়ে কথা বলবো। আরে তিন্ডু, তুই আজ এখানে? সে কি রে, তোর যে আজ বিয়ে রে? ষষ্ঠীতলায় এলেম গো পেন নাম করতে, থানে একবার মাথা টেকিয়ে যায়। তোর তো ভাগ্যি খুলে গেল রে, একেবারে বাড়ি বয়সে সম্বন্ধ। সবই তো হচ্ছে গো মানবকির কি পায়, নইলে কি আর আমার মতো মেয়ের কপালে এমন সৌভাগ্যে জোটে? হ্যাঁ রে, ঘর কেমন আর তোর বরই বা কেমন? খুড়ো ভালোভাবে খোঁজ খবর করেছেন তো? সে যেমনই হোক না কেন, মা যখন আশীর্বাদ করেছেন আমার আর কোনো ভয় নেই। আচ্ছা বৌদিদি, আমার বিয়েতে তোমরা কেউ আসবে না? উপায় নেই রে, সবই তো বুঝিস। আমরা মেয়ে বউরা কি নিজের ইচ্ছে মতন কিছু করতে পারি? চলি রে, এখানে তোর সাথে দাঁড়িয়ে কথা বলছি দেখলে আবার অশান্তি হবে। মন খারাপ করিস নে, দেখিস তোর ভালো হবে। চলি। তুমি দেখো মা, তাই যেন হয়, সব যেন ভালোই ভালোই মিটে যায়। ওমা, তুমি? হ্যাঁ, তোমার জন্য এখানে এলো। শুনলাম তোমার নাকি আজ বিয়ে। এই সব কিছু তো তোমার জন্যই হয়েছে গো। তুমি যে আমায় এই দুগদুগিটা দিয়েছিলে, এর জোরেই তো আমার বাপের এত কালের চিন্তা আজ দূর হয়েছে। আমি তো এখানে এসে বসেছিলাম, যদি একবার তোমার দেখা পাই তবেই খবরটা তোমায় দেব। দেখা না হলে কি হবে, আমি যে তোমার সব খবর রাখি। এই নাও, এ হলো আমার ব্রতের আরেক দান। এতে তোমার বিয়ের কাপড় আছে। এ বিবাহ হবে, আপনি এবং আমি এ বিবাহ সম্পন্ন করব। যথা আজ্ঞা মাতা। দেবর্ষী, আপনি হবেন পুরোহিত আর আমি যাব সধবার বেশে।